জীবন বাঁচানোর জন্য আল্লাহর ওয়াস্তে সাহায্য নিতে চাচ্ছেন এবং নিচ্ছেন। তো আমরা সেই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, আপনারা যাতে সাহায্য করতে পারেন এবং সাহায্য করেন, সেই জন্যই কিন্তু আমাদের এই মুহূর্তে এখানে লাইভে আসা। মূলত আমরা আমাদের যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি, এটি আমরা সিলেট সদরের ধনপুর গ্রাম, আপনারা ইতিমধ্যে নাম শুনেছেন। সিলেট সদর উপজেলা ৮ নং কান্দিগাঁও ইউনিয়ন ধনপুর গ্রামের খেয়াঘাটি কিন্তু আমরা অবস্থান করছি। আশা করব আপনাদের সকলের সহযোগিতা। আপনারা যারা আমাদের সাথে আছেন, ওই পাশে একটু যান, আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনারা মানবিক দৃষ্টি থেকে, নৈতিক দায়িত্ব থেকে আপনারা একটু সহযোগিতার চেষ্টা করবেন। এখানে আমি যে এই মুহূর্তে যে ভিডিওটি করছি, নিঃসন্দেহে মানুষের কল্যাণে, মানব কল্যাণে এবং মানুষ হিসাবে আমাদের সামাজিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব থেকে কিন্তু আমরা এই ভিডিওটি করছি। আমরা এর আগেও আরো 2টি ভিডিও দিয়েছিলাম। সেই 2টি ভিডিও দেওয়ার পরে আপনাদের সাহায্যে কিন্তু অনেক চিকিৎসা নিয়েছেন, কিন্তু গরিব এবং দারিদ্র থাকার কারণে চিকিৎসাটা সম্পূর্ণ করতে পারছেন না। আর সম্পূর্ণ করতে না পারার কারণে কিন্তু এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হচ্ছে এবং পায়ের চিকিৎসাটা সম্পন্ন করা যাচ্ছে না। অল্প চিকিৎসার জন্য পাটা এখন পচা ধরেছে। আপনাদের সহযোগিতায় আমরা বিশ্বাস করি আমার এই ভাইটি আবার সুস্থ হয়ে ফিরবে। তো আমরা এখন তার সাথে কথা বলবো, যিনি এখানে অসুস্থ হয়ে সাহায্য নেওয়ার জন্য এরকম একটি কার্টন নিয়ে বসে আছেন। এই যে দেখেন, এখানে যার যা ইচ্ছে হচ্ছে 5 টাকা 10 টাকা করে দিয়ে যাচ্ছেন। এই টাকাগুলো এভাবে নিয়ে আসলে কবে যে এর চিকিৎসা সম্পন্ন হবে একমাত্র আল্লাহই জানেন। কারণ এই টাকা উঠতে উঠতে আর জমতে জমতে এই টাকাটা হয়তো ওনার পাঠা নষ্ট হয়ে যাবে। এখনো কিন্তু দীর্ঘ প্রায় 9-7-8 মাস থেকে কিন্তু এই অবস্থা রয়েছে। তো আমরা একটু তার সাথে কথা বলি। তোমার নাম কি? আসসালামু আলাইকুম। নুরুদ্দিন। নুরুদ্দিন, আমরা একটু জানতে চাই যে তোমার সমস্যাটা কি আর কি হয়েছিল, এবং এর আগে তো আমরা 2টা ভিডিও দিয়েছিলাম। আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলাম বিগত 11 মাস চলের। হ্যাঁ, আগেও ওনারা মানুষের সাহায্য দিয়েছে, মানুষের সাহায্য পাইয়া পাওয়ার অপারেশন করছি। এখন সামান্য টাকা লাগে, অপারেশন করতাম পারি না। আমার পা এখন ফসা ধরছে ভিতরে। এখন কত টাকা খরচ হয়েছে এই পর্যন্ত? তো আপনারা সাহায্য করছেন 6 লাখ টাকা পর্যন্ত গিয়ে আসছে। 6 লাখ টাকার মতো খরচ হয়েছে। এখন কি প্রয়োজন? ওখানে আরো অপারেশন করা লাগে, পাওয়ার আড্ডি ফসা ধরছে, টাকার প্রয়োজন। মানে আড্ডি পচা ধরছে? আড্ডি ফসা ধরছে, মানে টাকার প্রয়োজন। কত টাকা লাগে? প্রায় ধরো 70-80 হাজার টাকা লাগে একটা অপারেশন। 70-80 হাজার টাকা। এই 70-80 হাজার টাকা হলে কি পা ঠিক হবে? একটা অপারেশন চলবো আপাতত, ডাক্তার কাছে এটা অপারেশন করা লাগে, পরবর্তীতে আরো লাগবো। এখন এনে বসলে কত টাকা ডেইলি উঠে আপনার? 300-400-500 টাকার মতন লাগে। আপনার পরিবার চলে কেমনে? তো ওষুধ বড়ি তো সাহায্য, এই সাহায্য থাকি। এখন কি প্রয়োজন ওদিকে তাকিয়ে বলেন। ওখানে আপনার বিদেশে অনেকে দেখছেন, আপনারা আগেও করছি। ওখানে আমি আপনার সাহায্য চাই, আর আমার পান ভিক্ষা চাই, আর আমার যখন পাও কিলে আল্লাহ পালা করবো সাহায্যের গতিকে। আপনার বাচ্চা কয়টা? 3টা বাচ্চা। দর্শক, আমরা এর আগে 2টি ভিডিও দিয়েছিলাম। আপনারা হয়তো অবগত আছেন যে কুমিল্লার লাকসামে সেই সড়ক দুর্ঘটনা ঘটেছিল এবং 2টি পাই কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল, এবং 2টি পা নষ্ট হয়ে যাওয়ার পর কুমিল্লার লাকসাম থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন, এবং যেই চিকিৎসায় 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হয়েছে, তার মধ্যে আপনাদের বিশেষ অবদান রয়েছে। আপনারা প্রবাস থেকে, দেশ থেকে, দেশের বিভিন্ন জেলা থেকে সেই ভিডিওগুলো দেখে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আজকেও কিন্তু তিনি নিরুপায় হয়ে আবারও কিন্তু আপনাদের কাছে সাহায্য চাচ্ছেন, যে আপনারা যে সাহায্যটা দিয়েছেন, যে সাহায্যে দীর্ঘ 11 মাস থেকে চিকিৎসা চলছিল, আরও একটি চিকিৎসা না নিলে এখন পাটা পছন্দ রয়েছে। মাত্র 60-70 হাজার টাকা হলে হয়তো বা আল্লাহ তালা তাকে সুস্থ করে দিবেন। তবে এটাই আমরা বলবো যে আল্লাহ তালা যেন সুস্থ করার পরে সে হারতে পারে, তবে হারতে পারবে কিনা এটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। তারপরও আমরা এটা চাই, আল্লাহ তালা সেটা ভালো জানবেন যে সুস্থ হয়ে হারতে পারবে কিনা, কিন্তু তার পাটা যেন পচে না যায়, এবং সে যেভাবেই হোক তার বাচ্চাদের পাশে যেন তাকে এভাবে হয়তো বিজ্ঞান নিয়ে চলুক, তারপরেও সে যেন বেঁচে থাকে এবং সুস্থভাবে থাকে। সেই জন্যই কিন্তু আমাদের এই ভিডিওটি করা। তাই আজকে আল্লাহর ওয়াস্তে আমি চাচ্ছি সিলেট সদর উপজেলা 8 নং কান্দিগাঁও ইউনিয়নের ধনপুর গ্রাম এবং ধনপুর খেয়াঘাটে কিন্তু আপনারা যদি সরাসরি আসেন তাহলে এই মানুষটিকে এখানেই পাবেন। প্রতিদিন রোদের মধ্যে বসে বসে সাহায্য চাচ্ছেন, তবে 4 থেকে 500 টাকা হলে এটা পরিবারের খরচ যেটা আছে, তার নিজের প্রতিদিনের ওষুধ প্রয়োজন হয় এবং বাচ্চাদের খাবার দাবার দিতে হয়। সেই খাবার দাবার দিয়ে কিন্তু চলছে না, কিন্তু কি করে 70-80 হাজার টাকা তিনি একসাথে জমাবেন। তাই আজকে মানুষ হিসাবে, মানবিক দৃষ্টি থেকে আমরা আপনাদের কাছে সাহায্য চাচ্ছি। আপনারা দয়া করে আল্লাহর ওয়াস্তে এই মানুষটিকে সাহায্য করলে আল্লাহ তাআলা কবুল করবেন, এটা আমি বিশ্বাস করি। আমরা এই পৃথিবীতে থাকবো না, চলে যাব, কবরে যাব, কিন্তু আমাদের পৃথিবী থেকে যদি কিছু আমলনামা করে না যেতে পারি,
তাহলে আমরা জান্নাত আশা করতে পারি না। তাই আসুন, আল্লাহর রাসূল যে নির্দেশ দিয়েছেন, ওনার জীবন দশায় আমাদেরকে বলে গেছেন যে কোন ধরনের মানুষগুলোকে আপনারা সাহায্য করবেন, কোন ধরনের মানুষকে আপনারা সাহায্য দিবেন। তাহলে আপনার সাহায্যে বা আল্লাহ রাসূলের নির্দেশের ভিতরেই কিন্তু আমরা আছি। এই মানুষটিকে সাহায্য করলে আল্লাহ তাআলা কবুল করবেন, আমরা বিশ্বাস করি। এই সমাজে অনেক মানুষ আছেন যাদের সাহায্যের কারণে এই মানুষগুলো সুস্থ হয়ে ফিরছে, এবং আল্লাহ তাআলা ভালো মানুষ রেখেছেন বলেই যখনই কোনো মানুষ দুর্যোগে বা কষ্টে পড়ে তখনই কিন্তু সেই মানুষকে আমাদের মানুষটাই কিন্তু সাহায্য করে, তাকে কষ্ট থেকে দূর করেন এবং তার রোগ থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য হয়তো উসিলা করেন, আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেন। আমরা একটু কথা বলবো, এই যিনি অসুস্থ আছেন, এই ভাইটির মেয়ে আছে এখানে, আমরা একটু জানার তোমার কি হয় উনি? আব্বা। আব্বা। তা তোমার আব্বার জন্য এখন কি চাও তুমি? সাহায্য। কেন সাহায্য চাও? কি 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 হয়েছে? আমার আব্বা অ্যাক্সিডেন্ট হয়েছে, পাও ঠিক করাইতে আমরা সাহায্য চাই। এখন তোমার আব্বার পায়ে কি সমস্যা? অ্যাক্সিডেন্ট, পা ফসে গেছে। হ্যাঁ, পা ফসে গেছে আমার আব্বা। পা ফসে গেছে। জি এখন সাহায্যের জন্য টাকার প্রয়োজন। জি। তো বলো, তোমার অনেক কাকা আঙ্কেল আন্টি আছেন, তাদেরকে বলো যে আমরা দোয়া করবো, সাহায্য করো। আমরা দোয়া করব আপনাদের জন্য, আমার আব্বার সাহায্য করুক। আমার আব্বা আমরা সামনে হোক আর অবশ্যই সুস্থ হইয়া আমরা দোয়া না শুয়ে পাশে হতো। তো তোমার আব্বা কতদিন থেকে অসুস্থ? 11 মাস থেকে। তোমার কষ্ট হয় না? জি কষ্ট হচ্ছে? জি তুমি নামাজ পড়ো? জি। তা নামাজ পড়ে কি করবা তাদের জন্য? দোয়া করি আমার আব্বা যেমন পাওটা ভালো হয়ে যাক, আর আব্বা আমরা কান্দা তাইতে সুস্থ হইয়া আমরা যদি হাঁটতাম। তোমার আব্বা জি। ছোট্ট একটি বাচ্চা মেয়ে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ বলেছে যে আপনারা সাহায্য করেন, আমি নামাজ পড়ে, আমরা নামাজ পড়ে দোয়া করব। সেই ছোট্ট বাচ্চাটা কিন্তু নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে যে আল্লাহ আমার আব্বাকে সুস্থ করে দাও। কোনো সন্তানই যখন সে বোঝা শিখে তখনই সে আর সহ্য করতে পারে না তার বাবার কষ্ট, তার মায়ের কষ্ট। কিন্তু এই ছোট্ট সন্তানটির চোখের সামনে দীর্ঘ 11 মাস থেকে যেই বাবাটি অসুস্থ হয়ে পঙ্গুত্ব বরণ করছেন, সেই বাবাটি সুস্থ হয়ে যাতে ফিরে আসে আপনার আমাদের সকলের সহযোগিতায় সেই ছোট্ট বাচ্চাটি আপনাদের কাছে আবদার করেছে। আমি বিশ্বাস করি আমার সেই ছোট্ট বাচ্চাটির আবদারের মধ্যে যেন আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, আর এই শব্দটা যেন সবার হৃদয় স্থান করে, সবার ভিতরে যেন আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, এবং সবাই যেন আমরা কিছু কিছু করে সাহায্য করতে পারি। আমার অনেক ভাই বন্ধুরা আছেন, আমি বিশ্বাস করি আপনারা এককভাবে 70,000 টাকা দিতে পারেন, আর এই 70,000 টাকা দিলেই কিন্তু এই ভাইটি চিকিৎসা নিতে পারে। জীবনের অনেকটা সময়, প্রায় 11টি মাস সে কষ্ট করে পার করেছে পঙ্গু হাসপাতাল ঢাকাতে। আমরা আগেই বলেছিলাম যে কুমিল্লা লাকসামের সেই জায়গায় সে রিক্সা চালাতো এবং রিক্সা চালিয়ে পরিবার চালাতো, কিন্তু সেখানে রিক্সা সহ তাকে একটি বাস আঘাত করে তার পায়ের উপর দিয়ে বাসের চাকা যায় এবং সেখানে পা দুটি ভেঙে যায়। তো দীর্ঘ 11 মাস থেকে আপনাদের সাহায্যে চিকিৎসা নিয়ে এই পর্যন্ত এসেছে। সর্বশেষ যে চিকিৎসাটা ছিল সেই চিকিৎসা সম্পূর্ণ হওয়ার আগেই তার পায়ে কিছুটা পচা ধরেছে। এই মুহূর্তে জরুরি ভিত্তিতে আরও একটি অপারেশনের প্রয়োজন, কিছু চিকিৎসার প্রয়োজন, যেখানে 70,000 টাকা প্রয়োজন, এবং সেই 70,000 টাকা হলে হয়তোবা সে দেখতে পারে যে আল্লাহ তাকে কতটুকু সুস্থ করেন। তা আমি আশা করব আপনারা যেহেতু অনেক সাহায্য করেছেন, এই পর্যন্ত প্রায় 6 লাখের মতো আপনারা দিয়েছেন, সকলের সহযোগিতায়, এলাকার মানুষ অনেক সহযোগিতা করেছেন, সকলের সহযোগিতায় সেই মানুষটি আজও বেঁচে আছে, আজও পৌঁছে আছে, আল্লাহর উপরে ভরসা করে আছে, এবং এই দেশের, এই দুনিয়ার মানুষের কাছে সে চাচ্ছে এবং সে বুক ভরে আশা নিয়ে চাচ্ছে যে আমি আটকা পড়বো না। ইনশাআল্লাহ আমার ভাই বোনেরা যারা দেশে বিদেশে আছেন তারা অবশ্যই আমাকে আগেও সাহায্য করেছেন, এখনো সাহায্য করবেন। আমরা তো থেমে থাকতে পারি না, যে এই ভাইটির একটি ভিডিও করেছি এখানেই থেমে থাকতে পারি না, কারণ আমরা চেয়েছিলাম সে সুস্থ হোক, আর সুস্থ হতে হলে যতটা ভিডিওর প্রয়োজন ততটাই কিন্তু আমরা করতে চাই। কারণ হচ্ছে অর্ধেক চিকিৎসার পরে বা শেষ পর্যায়ে চিকিৎসার পরে সামান্য টাকার জন্য যাতে একজন মানুষ নষ্ট না হয়, সেই জন্যই কিন্তু আমাদের আরেকটি ভিডিও করা। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা যারা আছেন, আমাকে যারা দেখছেন, আমার প্রবাসী ভাই বোন সহ আপনাদের সকলের কাছে আজকে সিলেট সদরের 8 নং কান্দিগা ইউনিয়নের দনপুর গ্রাম খেয়াঘাট থেকে আমি এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি, যেটা আপনাদের চোখের সামনে সরাসরি আপনারা দেখছেন যে খেয়াঘাটের রাস্তার পাশে দাঁড়িয়ে একজন মানুষ তার পায়ের চিকিৎসার জন্য সে সাহায্য নিচ্ছে মানুষের কাছ থেকে। প্রতিদিন সারাদিনে হচ্ছে 3 থেকে 400 অথবা 500 টাকা, যেখানে তার পরিবারে রয়েছে 5 জন সদস্য, সেই সদস্যদের কাভার করতে হবে। আর 70,000 টাকা একসাথে কবে যে সে জোগাড় করবে আর কবে তার পায়ের চিকিৎসা হবে, সেটার জন্যই কিন্তু আজকে আমাদের এখানে আসা। তাই আল্লাহর ওয়াস্তে আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা যদি সাহায্য করেন, তাহলে আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা সেটা কবুল করবেন।
পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ হচ্ছে এটা, মানব সেবা, মানুষের কল্যাণে কাজ করা, অসুস্থ মানুষকে চিকিৎসা দেওয়া। আমার প্রবাসে থাকা অনেক ভাই বোনেরা, কখনো আপনারা আমার ডাকে সাড়া দিয়ে খালি হাতে ফিরিয়ে দেননি, আজও আপনারা আমাকে ফিরিয়ে দিবেন না, আমি সেই বিশ্বাস করি। হ্যাঁ, একটু সামনে আসো। হ্যাঁ বলো, তোমার ভাইয়ের মানে এখন কি প্রয়োজন? আমার ভাই এখন তোমার দুইটা ফসা ধরছে উপরে দিয়ে। হ্যাঁ, ফসা ধরা বর্তমানে এখন টেকার অভাবে তারা টাকা মেডিকেল যাইতে পারেন না আর চিকিৎসা করতে পারেন না, যার কারণে আজকে মহিলাও আল্লাহ বাস্তে মানুষের কাছে তোমার সাহায্য লো, 2 টাকা 5 টাকা 10 টাকা করে সাহায্য লো। এটা সাহায্য তো ফ্যামিলি চলে, কিন্তু চিকিৎসা তো চলা সম্ভব নাই। যার কারণে আপনারা দেশে বিদেশে যারা আসুন মই মুরব্বী, তার কাছে আমরা জুরাত যদি আমার বাড়িটারে যেরকম সহযোগিতা করতে পারে তাদের চিকিৎসা কাজে লাগাইলাম। আমরা তো গরিব বড় অসহায় মানুষ। আপনার ভাই কি করতো? এই রিক্সা লাকসামে- লাকসামে রিক্সা চালাইতো। তো সেখানে অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? অ্যাক্সিডেন্ট হয়েছে এই বাসে মাইরা দিছে তোমার রিক্সা সহ, বাইক উঠে গেছে গিয়ে রিক্সা বাসে চাক্কা, সেই থেকে চিকিৎসা চলতেছে। এই থেকে চিকিৎসা চলতে আছে। আপনি কি করেন? হ্যাঁ আমি নি, হ্যাঁ, আমি এমনি কাম কাজ করি আর কি, দিন মজুরি মানুষ, রাজমিস্ত্রি কাজ করি। রাজমিস্ত্রি। জি এখন সাহায্যের প্রয়োজন। জি, এখন সাহায্যের প্রয়োজনীয় ফাও ফসা উফুরি উফুরিয়া নষ্ট হয়ে আর এটা চোখের সামনেই, আমাদের চোখ দিয়েছেন আল্লাহ কি জন্য? এই মানুষগুলোকে দেখার জন্য। আল্লাহ জ্ঞান দিয়েছেন কি জন্য? বোঝার জন্য। কান দিয়েছেন কি জন্য? শোনার জন্য। এবং সব মিলিয়ে মানুষকে শ্রেষ্ঠ জাতি করেছেন এই কারণে যে মানুষ চোখে দেখে কানে শুনে এবং জ্ঞান দিয়ে বুঝে যদি এই সমস্ত মানুষকে সাহায্য করে, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ হচ্ছে তারা। আমরা শ্রেষ্ঠ জাতি হলে শ্রেষ্ঠ মানুষ হয়েছে কিনা সেটা দেখতে হবে। আমরা মানুষ হতে পারলাম কিনা, মানুষ দেখতে হলেও মানুষ হয়েছে কিনা, এই বিষয়টা আমাদের বিবেককে প্রশ্ন করতে হবে। আমরা তখনই মানুষ হতে পারবো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ দিয়েছিলেন, যে রাস্তা দেখিয়েছেন, সেই রাস্তাগুলো যদি আমরা মানি, নির্দেশগুলো মানি, তাহলেই আমরা হতে পারবো আমরা মানুষ, আর নয়তো আমরা মানুষ হতে পারবো না। তাই আপনারা যারা আমাকে দেখছেন, এই ভাইটিকে দেখছেন সরাসরি আপনাদের ক্যামেরার সামনে, সুরমা নদীর পাড় থেকে আমি আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। গত কয়েকদিন থেকে আমার এই ভাইটি আমার সাথে কান্না জড়িত কণ্ঠে আমার সাথে যোগাযোগ করছে। আমার বাসা পর্যন্ত কয়েকবার গিয়েছে, কিন্তু ব্যস্ততা থাকার কারণে আমি আসতে পারছি না। আর আজকে সকালেও সে আমার সাথে যোগাযোগ করে বলেছে যে আপনি হজে যাচ্ছেন, হজের একটা সওয়াব হবে আপনি যদি আমার ভাইকে এই সহযোগিতাটা করে যান। তো আমি আজকে এসেছি। আপনারা অনেকেই হয়তো জানেন, আমি এখনো বলি নাই আপনাদেরকে, আগামী 3 তারিখ রবিবারে আমি সিলেট থেকে আল্লাহ তাআলার বাড়িতেই যাত্রা শুরু করব হজ করার জন্য, উমরা হজ। আমার মাকে নিয়ে আপনারা দোয়া করবেন। আমি আপনাদের জন্য সেখানে গিয়ে দোয়া করব। সবার আগে যারা হাজার হাজার পরিবারকে আমি আমির হোসেন সাগরের ডাকে আপনারা এভাবে সাহায্য করছেন, যেই পরিবারগুলো আমার ডাকে সাহায্য করছেন, সেই পরিবারগুলোর মুখে হাসি ফুটছে, তাদের জন্য দোয়া করব। আজকেও আমি আমার এই ভাইটির ডাকে এখানে এসেছি, এবং এর আগে যে আপনারা 5 থেকে 6 লক্ষ টাকা দিয়েছেন, তাছাড়া এই দনপুর গ্রামের যুবক যারা আছে তারা বিভিন্ন জায়গা থেকে টাকা কালেকশন করেছেন, তাদের যাদের তৌফিক আছে তারাও দিয়েছেন। অনেক টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত মাত্র 60 থেকে 70 হাজারের জন্য তার চিকিৎসাটা সম্পন্ন করতে পারছে না। ও ভাই, আল্লাহ তো আপনাকে টাকা দিয়েছেন, আপনার এই টাকার একটি অংশ ওই ভাইকে দান করেন। আপনার একটি টাকার অংশ এই ভাইয়ের মুখে হাসি ফুটাবে, এই ছোট ছোট বাচ্চাগুলোর মুখে ফুটবে হাসি, এই পৃথিবীর আলো বাতাস তারা ভালোভাবে উপভোগ করতে পারবে। আজকে এই ভাইটি অসুস্থ আছে বলে তার পরিবারের সদস্যরা আজকে কষ্টে আছে, তার এই যে দিনমজুর ভাইটা কষ্টে আছে, তার বাচ্চাগুলো কষ্টে আছে। কতগুলো মানুষ একটি মানুষের জন্য রোগান্ত হয়ে আছে একমাত্র আল্লাহই জানেন। তাই আমি বিশ্বাস করি আমাদের সকলের সহযোগিতায় আল্লাহ তাআলার হুকুমে আমরা উসিল্লা করব এবং আল্লাহ তাকে সুস্থ করে দিবেন। যেহেতু এত টাকা খরচ হয়ে গেছে, সামান্য 50-60 হাজারের জন্য আমার এই ভাইটি আটকা পড়বে না। আজকে আমি রাস্তা থেকে, নদীর পাড় থেকে এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি, কারণ আমি মানুষ। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন যে একজন মানুষ যখন সে সুস্থ থাকে, যখন তার শরীরে শক্তি থাকে, তার যৌবন থাকে, সে তার পরিবার চালাতে পারে, তার দায়িত্বটা তার পরিবারের উপরে পড়ে। আর আল্লাহ তাআলা আরো কথা বলেছেন যে যেই মানুষ যখন অচল হয়ে যায়, সে যুবক হোক আর বৃদ্ধ হোক, সে যদি অচল হয়ে যায়, তার নিজের উপার্জন সে করতে না পারে, তাহলে সেই দায়টা সমাজের উপরে পড়ে, সমাজের দায়িত্ব পড়ে থাকে। তো সেই দায়িত্বটা কিন্তু আমাদেরকে পালন করতে হবে। আমরা যদি আমাদের সামাজিক দায়িত্ব থেকে, আমাদের সামাজিক দায়িত্ব থেকে, নৈতিক দায়িত্ব থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ থেকে আমরা এই কথাগুলো না মানি, তাহলে শুধু নামাজ আর রোজা পড়ে, রোজা রেখে ইবাদত বندگی করে আমরা জান্নাতি হতে পারবো না। আমরা জান্নাতি হতে হলে আমাদেরকে আল্লাহর রাসূলের প্রত্যেকটি নির্দেশ
মানতে হবে, মানার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আমরা ক্যাপশনে নাম্বার দিয়েছি, আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা সাহায্য করবেন সরাসরি সেই ক্যাপশনে নম্বরে কল দিয়ে যোগাযোগ করে সরাসরি তাদের কাছে সাহায্য করবেন। তাছাড়া আপনারা যদি কেউ দেখে দিতে চান, কেউ কাছে এসে দিতে চান, তাহলে আপনারা সরাসরি চলে আসুন সিলেট সুনামগঞ্জ সড়ক হয়ে কান্দিগাঁও ইউনিয়ন টুকর বাজার পার হয়ে দনপুর কেয়াঘাট বললেই যে কেউ দেখিয়ে দিবে। আপনারা দনপুর কেয়াঘাটে আসলেই এই মানুষটিকে এখানে বসা পাবেন। আপনারা দ্রুত সহকারে সাহায্য করুন, জরুরিভাবে আপনারা সাহায্য করুন, কারণ এই মানুষটার পাটা পচা ধরেছে। জীবিত অবস্থায় একটা মানুষের পা পচা কত কষ্ট, কত যন্ত্রণা সে কিন্তু ভোগ করতে হচ্ছে। ভরসা করছে কার উপরে? আল্লাহর উপরে। আর আল্লাহ বলেছেন, যেই মানুষ বিপদে পড়ে আমার উপরে ভরসা করে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করি। আমার বিশ্বাস, আমার আল্লাহ কখনো তাদেরকে নিরাশ করবে না। আল্লাহ রিজেক দাতা, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করার মালিক, সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ, যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়বেও না, পড়বেও না। তাই দয়া করে আজকে এই নদীর পাড় থেকে আপনাদের কাছে দুহাত তুলে আল্লাহর ওয়াস্তে চেয়ে গেলাম, যদি কোনো ভাই পারেন একসাথে এককভাবে 70,000 টাকা দিয়ে বলেন যে আর যা পাবে তুমি তোমার পরিবার নিয়ে খেয়ে দিয়ে বেঁচে থেকো, তুমি সুস্থ হয়ে ফিরো, আমি তোমাকে 70,000 টাকা দিয়ে দিলাম, এই পুরো চিকিৎসার টাকাটা তুমি নাও। এবং এটাই হবে আপনার পৃথিবীতে সবচাইতে উত্তম কাজ, পৃথিবীর সবচাইতে ভালো কাজে আপনার এই টাকাটা কাজে লাগলো। তাই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আছেন, আপনাদের কাছে আমি আমির হোসেন সাগর চিরকৃতজ্ঞ। আপনাদের কাছে অনেক সাহায্য চেয়েছি, আজ পর্যন্ত হাজার হাজার পরিবারকে আপনারা সাহায্য দিয়েছেন। আমি গুনাহগারের ডাকে, সেই গুনাহগার আপনাদের জন্য দোয়া করতে আল্লাহর বাড়ি মক্কা শরীফে যাব আগামী 3 তারিখে। সেখানে গিয়ে দোয়া করব আপনাদের জন্য, আল্লাহ যেন আপনাদেরকে আরো বেশি বেশি করে সাহায্য করার তৌফিক দান করেন। আজকের এই ভিডিওটি সরাসরি দিয়েছি, আপনার নাম্বারটিও সরাসরি দিচ্ছি। আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেককে সাহায্য করার তৌফিক দান করেন। নাম্বারটি বলো। 017 016 016 1 1 2 2 0 0 5 5 20 20 63 63। ফোনটা ধরো, ফোন ধরো। হ্যাঁ, যাই হোক একটি ফোন আসছে, হয়তোবা প্রবাস থেকে আসছে, ধরো এটা। হ্যাঁ, প্রবাস থেকে একটি ফোন আসছে, হয়তো এভাবে আমার ভাই বন্ধুরা ফোন দিয়ে দিয়ে কিছু সাহায্য করবেন। এবং তার পাটা একটু ভালো করে আপনারা দেখেন, কথা বলেন আপনি, তার পাটা একটু ভালো করে দেখেন যে কি অবস্থা রয়েছে পায়ের। আমরা আসলে কি বলবো, একটু দাও, আমরা আসলে কি বলবো আপনারা দেখেন, বলার মতো ভাষা আমি পাচ্ছি না। এত কষ্টে একজন মানুষ আছে, এই মানুষটি কি পরিমাণ কষ্টে আছে একমাত্র আল্লাহই জানেন। এবং আমরা সুরমা নদীর পাড়ে আছি, আপনারা দেখেন এখানে অনেকেই আছেন, আমরা যাদেরকে হয়তোবা কি ফোনে কি বলছেন, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই নাম্বার থেকে। আপনারা দেখেন অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, যেটা হচ্ছে সিলেট সদরের কান্দিগাঁও ইউনিয়নের ধনপুর গ্রাম, এবং ধনপুর গ্রামেই কিন্তু আমরা অবস্থান করছি। তো প্রিয় দর্শক, আজকের এই লাইভটি সরাসরি আমরা আপনাদের কাছে তুলে দিলাম। আপনারা যারা আছেন, যে যেখানে আছেন, একটু সাহায্য করেন। আমরা আশা করব আপনাদের এদিকে আসো, সকলের সহযোগিতা। তো যাই হোক দর্শক, আসলে অনেক কথা বলেছি এবং নাম্বারটিও সরাসরি আমরা আবারও তুলে দিচ্ছি, আপনারা সরাসরি সেই নাম্বারে সাহায্য করুন। নাম্বারটা বলো। 016 016 120 120 520 520 63 63। আবার বলো। 016 016 20 20 520 520 63 63। নাম্বারটা কি ঠিক আছে? ঠিক আছে। জি, নাম কি? নুরুদ্দিন। নুরুদ্দিন। আচ্ছা, আমি শেষ করে নিব। আপনার মানে যারা দেখছেন প্রবাস থেকে, তাদের কাছে কি চাইবেন বলেন? আচ্ছা, সাহায্য চাই, আর আল্লাহর কমিলে আল্লাহ তারা তৌফিক বলার সাহায্য করে, তারা লাগেন একটু আল্লাহ কমিলে। এখন কি আপনার পায়ে কি যন্ত্রণা হয়, কষ্ট হয়? বেশি ব্যথা করে, বেশি যন্ত্রণা করে, বেশি তো পচা ধরছে, মাংস পচা ধরছে। জি। ডাক্তার কি বলছে, অপারেশন করলে কি? মোটামুটি অপারেশন করলে একটু সুস্থ হওয়ার আশা আছে। আশা আছে। হাঁটতে পারবেন না? হাঁটতে পারবেন? আর তো পারবো, ডাক্তার বলছে হাঁটা যাবে। হাঁটা যাবে। এই ছোট বাচ্চাটি কার? আমার। এই বাচ্চাটা আপনার? জি। এটা কি সবার ছোট? জি, এটা সবার ছোট। মানে ছেলে কয়টা, মেয়ে কয়টা? 2 মেয়ে 1 ছেলে। এই মেয়ে বড়? মেয়ে বড়। আচ্ছা মা, তুমি বলো, তোমার অনেক আঙ্কেল আন্টিরা দেখছেন, তোমাকে বলো তোমার আব্বুর জন্য সাহায্য চাও। তোমরা আমার আব্বা লাগে সাহায্য করো, আমি নামাজ পড়ে দোয়া করবো। আমরা তোমার কাছে ভিক্ষা চাই, সাহায্য করতে হয়।
শেষ করে নিতে চাই, আল্লাহ তাআলা যেন এরকম বিপদে কোনো মানুষকে না ফেলেন। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তোমার এই দুনিয়াতে কত মানুষকে তুমি সৃষ্টি করেছো। কাউকে দিয়েছো রাজপ্রাসাদ, কাউকে দিয়েছো গাছতলা, কাউকে করেছো কোটিপতি, আবার কাউকে করেছো ফকির। কেউ ভিক্ষা করে, আবার কেউ রাজপ্রাসাদে থাকে। এই হচ্ছে তোমার এই পৃথিবীর লীলা খেলা। আল্লাহ তুমি মানুষকে দিয়েছো, সৃষ্টি করেছো, ভালোবেসেছো, কিন্তু এই সমস্ত মানুষকে আপনি ভালোবাসেন বেশি। এই সমস্ত মানুষকে যারা ভালোবাসবে তাদেরকে তুমি আল্লাহও ভালোবাসবে, সেটা বলেছো। তাই আল্লাহ তাআলা যেন যেই সমস্ত মানুষকে তুমি ভালোবেসে বিপদে ফেলেছো সেই মানুষগুলোকে ভালোবাসতে পারে। আমরা যারা মানুষ হিসাবে আছি আমরা যেন ভালোবাসতে পারি, আপনার রহমতের ভিতরে যেন যেতে পারি, কুদরতি ছায়ার তলে যেন যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আমরা আজকেও আপনাদের কাছে দু হাত তুলে সাহায্য চেয়ে যাচ্ছি। আল্লাহর এই পৃথিবীতে অনেক বান্দা আছেন যারা প্রবাসে রেমিটেন্স যোদ্ধা, প্রবাসে বসে থাকেন, যারা মানুষের বিপদে পাগলের মতো ছুটে আসেন, যাদের কাছে আমি অনেক টাকা চেয়েছি, অনেক টাকা দিয়েছেন, এরকম অসহায় মানুষকে। তা আজকেও সরাসরি তাদের নাম্বার দিয়ে দিয়েছি। আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা সাহায্য করবেন, আল্লাহর ওয়াস্তে এই মানুষগুলোকে সাহায্য করবেন। আমার প্রবাসে থাকা ভাই বোনেরা এবং দেশের বিভিন্ন স্থানের মানুষ আমাকে দেখছেন, আমরা বিশ্বাস করি যে আপনারা হয়তো জানেন যে এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী না। আমরা অস্থায়ী জীবনে আছি, ক্ষণস্থায়ী জীবনে আমরা অনেক কিছু করি, কিন্তু টাকা পয়সা আল্লাহ আপনাকে দিয়েছেন, সেটা আপনার না, এটা আল্লাহ তাআলার। আপনার কাছে শুধুমাত্র দিয়েছেন, দিয়ে রেখেছেন, আপনি এটাকে কিভাবে দুনিয়ায় বন্টন করেন এটা দেখার জন্য। এই টাকা অনেকেই দুজকি করবে, আবার এই টাকাওয়ালা যারা আছে অনেকেই এই টাকার কারণে তারা জান্নাতে যাবে, কারণ আল্লাহর টাকা আল্লাহর ওয়াস্তে দিলে দান খয়রাত করলে কমে না, এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন। যাদেরকে টাকাওয়ালা করেছেন তারা যদি এই নির্দেশগুলো মানেন, আল্লাহর টাকা আল্লাহর ওয়াস্তে দিতে পারেন বা দিয়ে যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশ আছে সেই নির্দেশগুলো যদি মেনে চলতে পারেন, তাহলে নামাজ রোজার পাশাপাশি আল্লাহর রাসূলের এই নির্দেশগুলো মানলে অবশ্যই জান্নাতের আশা করতে পারেন। সবাই চলে যাব, এক নিঃশ্বাসের ভরসা নাই। এই যে আমি কথা বলছি, এখনই আমার দম বন্ধ হয়ে যেতে পারে। এই বাতাসটা বন্ধ হয়ে গেলে পৃথিবীর সব অন্ধকার, কোনো কিছু আর থাকবে না। তাই আপনার সময় থাকতে, টাকা আছে, পয়সা আছে, আল্লাহ আপনার উপরে হুকুম করেছেন, নির্দেশ করেছেন, সেটা আপনি মেনে যান। তো সেটা মানতে হলে আপনার টাকার অংশ, ফিতরা জাকাতের টাকা কোথায় দান করবেন, কাকে দিবেন, সেটাও আল্লাহ এবং আল্লাহর রাসূল একদম ক্লিয়ার বলে দিয়েছেন কোন ধরনের মানুষ আপনার সাহায্য পাওয়ার এবং পাওয়ার উপযোগী। তাই আমি আমির হোসেন সাগর এই যে আজকে সাহায্য পাওয়ার এবং পাওয়ার উপযোগী মানুষকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। চোখ আছে, বন্ধ করে রাখবেন না। কান আছে, শুনেও না শোনার ভান করবেন না। জ্ঞান এবং মেধা আছে, আল্লাহ কি বলেছেন সেটা নিয়ে বিবেচনা করেন, চিন্তা ভাবনা করেন। অবশ্যই আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সুরাস্তা দেখাবেন, যেই রাস্তাটি এই পৃথিবীতে গ্রহণ করলে আপনি পরকালে মরার পরে জান্নাতি হতে পারেন। ভাই, মরার আগে আমাদেরকে জান্নাতের চাবি নিয়ে যেতে হবে। নামাজ রোজা তো বাধ্যতামূলক, নামাজ রোজার পাশাপাশি এই সমস্ত মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন যেই কাজগুলো করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবেন। দর্শক, আজকের ভিডিওটি আমি সিলেট সদর উপজেলা ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের দনফুর গ্রাম এবং দনফুর খেয়াঘাট থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আগে যারা আমার ভিডিও দেখে লক্ষ লক্ষ টাকা এই মানুষটিকে দিয়েছেন, প্রত্যেকের জন্য আমি দোয়া করছি আল্লাহ যেন আপনাদের প্রত্যেককে ভালো রাখেন। এবং এখন আপনাদের কাছে চেয়ে যাচ্ছি, আপনারা যে যেভাবে পারেন, পারলে ৭০,০০০ টাকার প্রয়োজন কোনো ভাই এককভাবেও দিতে পারেন, কারণ আমার অনেক ভিডিও দেখে আপনারা লক্ষ লক্ষ টাকা এককভাবে দিয়ে যাচ্ছেন। আপনারা যদি ৭০,০০০ টাকা দিয়ে বলেন যে ভাই আমি তোমাকে ৭০,০০০ টাকা দিয়ে দিলাম, বিশ্বাস করেন এই টাকাটা হতে পারে আপনার জান্নাতের উসিলা, এই টাকাটা হতে পারে আপনার আমল। কাল মরার পরে এই টাকার কারণে আপনার দুনিয়ার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যেতে পারে। এই মানুষটি যখন আপনার টাকা পেয়ে খুশি হবে, এটা আল্লাহর আরশে কবুল হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা যেন যার যার সাধ্য অনুযায়ী, তৌফিক অনুযায়ী ৫০০ টাকা থেকে শুরু করে, ১০০ টাকা থেকে শুরু করে ১,০০০, ৫,০০০, ১০,০০০, ৭০,০০০ পর্যন্ত আমরা দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। আমিন। আল্লাহ হাফেজ।